চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, শিম দিয়ে মটর ডালের রেসিপি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি কুকারে জল নিয়ে নিয়েছি আর মটর ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখন ঢেলে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখন শিমটা দিয়ে দিচ্ছি। তো শিমটা দিয়ে দুটো সিটি দেব আর একটা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এখন সেদ্ধ হতে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম। এখন আমি দুটো সিটির জন্য ওয়েট করব, তারপরে শিম বের করে তারপরে আবারও আমি সিটি দিয়ে নেব। তো এখানে আমি ডালটা দুটো সিটি দিয়ে নিলাম বন্ধুরা। তো এখন আমি ডালটা নামিয়ে দেব। তো বেশি সিটি দিলে শিমটা একদম গলে যাবে বলে ওই জন্য আমি সিটিটা খুলে, ডাল কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আমি শিমটা বার করে নিয়ে আবার আমি ডালটা সিদ্ধ করে নেব, আরও 4-5টা সিটি দিয়ে নেব। আমি শিমগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো ডালটা আরও 4-5টা সিটি দেব, তার জন্য আবারও আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো 5টা সিটি দেওয়ার পরে নামালাম। এখন আমি ডালটা দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু ডাল কাটা দিয়ে ঘেটে নেব, তাহলে ডালটা একদম ভালো মতো সব মিশে যাবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভালো মতো ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে এসছে। তো এখন আমি ডালটা দিয়ে দেবো শিম সমেত, একটুখানি ফুটিয়ে নেব। তো এইভাবে শিম দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তো একবার এইভাবে বানিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মটর ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, আর তো কিছু দিতে লাগে না, একদম সিম্পল রেসিপি আর খেতেও কিন্তু দারুণ। তো বন্ধুরা আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম ডালটা, তো একটু নুন কম হয়েছে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো শিম দিয়ে মটর ডালের রেসিপিটা হয়ে এসছে। তো এখন আমি সার্ভ করে দেব বন্ধুরা। তো অলমোস্ট ডান। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি শিম দিয়ে মটর ডালের রেসিপি। তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে বন্ধুরা। ফাইনাল লুক নিয়ে চলে এলাম শিম দিয়ে মটর ডালের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।